আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা বলি। ইনশাআল্লাহ এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের ফাতহ সংগ্রহ করতে পারব। ঘটনা ১, ওরা নির্দয়। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মক্কার মুশরিকরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালাতো যার কারণে তারা ইসলাম ধর্ম ছেড়ে দিতে বাধ্য হতো? তিনি বললেন, আল্লাহর শপথ, মুসলমানদের উপর তারা অকথ্য জুলুম নির্যাতন করত। তাদের অত্যাচার, অবিচার এবং নিপীড়ন, উৎপীড়ন সকল সীমা ছাড়িয়ে যেত। মুসলমানদের ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়া হতো। দিনের পর দিন অতিবাহিত হয়ে যেত। এক লোকমা খাবার কিংবা এক টোপ পানিও তাদের দেওয়া হতো না। দুর্বলতার দরুন তারা সোজা হয়ে বসতেও পারত না। এই অবস্থায় মুশরিকরা মুসলমানদের থেকে যেভাবে চাইতো শিরিক শব্দ বের করে নিত। জীবন বাঁচাতে তারা বাধ্য হয়ে তা বলে দিত। তারা মুসলমানদের বলতো, লা তুজ্জাউ, আল্লাহ ব্যতীত প্রভু মানো কি মানো না? তারা বলতো হ্যাঁ। এমনকি নর্দমা থেকে কোনো কীট যেতে দেখলে তারা বলতো, আল্লাহ ব্যতীত কীটই তাদের তোদের উপাস্য কিনা বল। মুসলমানগণ যখন বাধ্য হয়ে বল দিত, যেহেতু মুশরিকরা অত্যন্ত ভয়াবহ নির্দয় অত্যাচার চালাতো, তাই মুসলিমরা যান বাঁচানোর জন্য বাধ্য হয়ে এসব বলতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের মুসলমানকে আল্লাহর শত্রুদের তথা অমুসলিমদের খপ্পর থেকে এবং অত্যাচার থেকে মাহফুজ রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা ২, পায়ের শিকল। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পায়ে বেড়ি পড়ালেন, যাতে আমি বাজারে আসা যাওয়া না করতে পারি এবং একনিষ্ঠ মানে ইলম হাসিল করতে পারি। বাস্তবের লেখাপড়া তো তখনই হতে পারে যখন শিক্ষার্থী এক মনে তাতে মগ্ন থাকে। লেখাপড়ার সময় ঘোরাফেরা এবং অন্য কাজের প্রতি যাদের আকর্ষণ থাকে তারা তো শুধু নিজেদের সময় বরবাদ করেছে। এই মগ্নতা হাসিলের লক্ষ্যেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা রাহমাতুল্লাহি আলাইহির পায়ে বেড়ি পড়েছিলেন। আর তাতে কি হয়েছে জানেন? ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি হয়েছেন ইলমের সমুদ্র এবং মহাজ্ঞানী উপাধি পেয়েছেন। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাবেঈদের মধ্যে যে ৪ জন সবচেয়ে বড় জ্ঞানী গণ্য করা হয়, তাদের মাঝে ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি একজন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ শাগির্দদের মাঝে ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম। তিনি এই উম্মতের একজন বড় আলেম এবং মর্যাদাবান তাবেঈ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তিনি গড়ে উঠেছেন। তিনি তার তরবিয়ত ও শিক্ষা দীক্ষার প্রতি বড় খেয়াল রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য আমাদেরকে ইলম শিখে এবং এর বাস্তব রূপে আমল করে আল্লাহ পাকের মাহবুব হয়ে দুনিয়াতে বিদায় তৌফিক দান করুক। আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ৩, আশিক রাসূলের গল্প। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন পানি এসে গেলে চিকিৎসক বলল, চোখের চিকিৎসা করা যাবে, তবে আপনি ৫ দিন অন্তত মাটিতে সিজদা করে নামাজ পড়তে পারবেন না। মুছে কিছুর উপর সিজদা করতে হবে। এই কথা শুনে তিনি বললেন, সম্ভব নয়, আল্লাহর কসম, আমি ১ রাকাত নামাজ এভাবে পড়তে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জানা আছে। তিনি বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সে আল্লাহ পাকের সাথে মিলিত হবে এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। রাসূলুল্লাহ। আসলে আমরাও আশিক রাসূল, সাহাবায়ে কেরামও আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। উদাহরণ হলো, তারা ছিল আমলে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা হলাম জবানে আশিক রাসূল। তারা ছিলেন কামের মুসলমান, আর আমরা হলাম নামে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হিসেবে কবুল করুক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলি, ৪, অশ্রু বয়ে যায়। একদা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে হারামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে মুসলিম একটি মজলিস থেকে ঝগড়ার আওয়াজ শোনা গেল। তিনি বলেন, আমাকে তাদের নিকট নিয়ে যাও। সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা বসার আবেদন জানালো। তিনি অস্বীকার পূর্বক বললেন, তোমরা কি জানো না যে আল্লাহর বিশেষ বান্দা তারা, যাদেরকে তার ভয় নিশ্চয় করে দিয়েছে? তো তারা বোবা নন এবং বলতে অক্ষম নন, বড় অত্যন্ত উচ্চভাষী এবং জ্ঞানী লোক। আল্লাহর বড়ত্বের স্মরণ তাদের আকলকে অক্ষম করে দিয়েছে। তার স্মরণে তাদের অন্তঃকরণ বিধ্বস্ত থাকে এবং তার জবান চুপ থাকে, আর এই অবস্থা তারা নেক কাজে অগ্রগামী হয়ে যায়। তোমরা তাদের থেকে কোথায় চলে যাচ্ছ? হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ বলেন, লোকজনের উপর তার কথা এতটা তাসির পড়ছিল যে এরপর আমি ২ জন লোককে একসঙ্গে দেখতে পাইনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এতটা ক্রন্দন করতেন যে অশ্রুসিক্ত
অত্যাধিক অশ্রু প্রবাহিত হওয়ায় তার চেহারা নালার মতো দুটি দাগ পড়ে গিয়েছিল। তিনি উপরের ঘটনা ন্যাক কাজ করার সহজ একটি পদ্ধতি বলে দিয়েছেন, আর তা হচ্ছে আল্লাহর বড়ত্বের চিন্তা গবেষণা সর্বপ্রকার ন্যাক কাজ করা সহজ করে দেয়। এতে ইখলাস এসে যায়। রাত দিন 24 ঘন্টার মধ্যে সামান্য কিছু সময় যদি আমরা আল্লাহর বড়ত্বের স্মরণে অতিবাহিত করি, তাহলে তা আমাদের জন্য কামিয়াবি আনতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বর চিন্তা গবেষণা করে আমরা আল্লাহ পাকের কাছে নতজানু হয়ে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘটনা 5, ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। একদা কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কাছে সবচেয়ে অধিক সম্মানিত কারা? তিনি জবাব দিলেন, আমার কাছে আগত ছাত্ররা, তারা আমার মজলিসে বসে আমার সঙ্গে চলে। তোমরা তাদের গায়ে মশা বসতে দিও না, কেননা তাদের শরীরে মশা বসলে আমার কষ্ট হয়। তিনি মুফাসসিরগণদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। হাজার ছাত্রের ভিড় তার দরবারে, তবুও তিনি ছাত্রদের প্রতি অত্যন্ত মহাব্বত রাখতেন। ছাত্রদের সব কথা খেয়াল করতেন। শিক্ষক ছাত্রকে ভালোবাসবেন, ছাত্র শিক্ষককে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এটাই স্বাভাবিক। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি গঠন করতে বিধান করবে, আমিন। হাদিস শরীফ অল্প বর্ণনার কারণ। ঘটনা 6, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গুরুত্ব সহকারে হাদিস শরীফ হিফজ করতেন। এই উদ্দেশ্যে তিনি বহু দূর দূরান্তের সফরও করতেন। সফরে সকল দুঃখ কষ্ট তিনি হাসিমুখে বরণ করে নিতেন। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। তিনি ছাত্রদের মজলিসে তাশরিফ নিয়ে গেলেন। এ সময় হাদিস শরীফ বর্ণনার কথাবার্তায় চলছিল। তখন তিনি তার কম রেওয়াতের কারণ বলতে গিয়ে বলেন, আমরা হাদিস মুখস্থ করতাম তোমাদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে, কিন্তু তোমরা যখন নরম শক্ত সব রকমের উঠেই আরোহণ করতে লাগলে, হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ছেড়ে দিলে, তখন আমরা হাদিস গ্রহণ করা এবং তা বর্ণনা ছেড়ে দিলাম। এই ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা তৌফিক দান করুক, আমিন। ঘটনা 7, হে লোক সকল, এটা নবী পত্নীর লাশ। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। শরীফ নামক জায়গায় মানুষ জানাজা অংশগ্রহণ করলো। লাশ বহন করলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মানুষকে বললেন, হে লোক সকল, এটা নবীর পত্নীর লাশ, কাজে অত্যন্ত সম্মানের সাথে বহন করে যেন না হেলে তোলে। ঘটনা 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশবের একটি ঘটনা। তিনি বলেন, আমি ছেলেদের সাথে মদিনা শরীফের গলিতে খেলাধুলা করছিলাম। দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখলাম, তো বুঝতে পারলাম তিনি আমার নিকটে আসছেন। তাকে আসতে দেখে চুপ করে কোথাও লুকিয়ে গেলাম, কিন্তু তিনি এসে আমাকে ধরে ফেললেন। মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, যাও মুআবিয়াকে ডেকে নিয়ে এসো। মুআবিয়া ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেব। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে খবর দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনো বিশেষ প্রয়োজন ডাকছেন, জলদি চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজের আদেশও করতেন। ঘটনা 9, বসরা সীমান্ত অঞ্চলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ঘটনা খারেজি সম্প্রদায় নাহরন্দ এলাকায় সমবেত হলো। সেখানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তারা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শামে সৈন্য নিয়ে রওনা হলেন, কিন্তু নাহরন্দের বিদ্রোহের কথা শুনে শাম রেখে নাহরন্দ গেলেন। প্রথমে বসরা গেলেন। তখন সেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। সেখান থেকে প্রায় 7,000 সৈন্য নিয়ে খলিফার বাহিনীর সঙ্গে মিলিত হলেন। এরপর সকলে নাহরন্দে পৌঁছে বীরত্ব সহকারে যুদ্ধ করলো। নাহরন্দ যুদ্ধের মাধ্যমে খারেজিদের শক্তি খতম হয়ে যায়। তবে ছোট ছোট কিছু দল বিভিন্ন দেশে থেকে যায়। পারস্য, কিরমান এবং ইরানে তারা ছড়িয়ে পড়ে। এসব অঞ্চলে বিচ্ছিন্নভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো, জিম্মিদেরকে বিদ্রোহ হেলিয়ে দিত। এ জাতীয় ঘটনা ইরানে ঘটতে লাগলো অধিক হারে। অনেক অঞ্চলে তারা সরকারি কর্মকর্তাদের বের করে দেয়। আজমিনে খারাজ আদায়ে সরাসরি অস্বীকার করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিয়োগকৃত সব কর্মকর্তাকে তলব করলেন। তাদের থেকে খারেজিদের বিদ্রোহের বিবরণ শুনলেন, তাদের ব্যাপারে মাশওয়ারা করলেন। সব শুনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইরানের বিদ্রোহ দমনের দায়িত্ব আমি গ্রহণ করলাম। ইরানের বিদ্রোহী এলাকাগুলো বসরা সীমান্ত অঞ্চলে ছিল। তিনি যেহেতু এক যুগ ধরে সফলতার সাথে বসরা দায়িত্ব পালন করে আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দরখাস্ত কবুল করে তাকে সমগ্র ইরানের প্রধান বিচারক বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুনিয়া ও আখিরাত দুজনে যাবতীয় নেক তরাক্কি হাসিল করতে দান করুক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أقصر مالي بغير حساب. اللهم أقصر مالي ولا ولدي. اللهم ارزقنا زيارته. اللهم ارزقني بغير حساب. اللهم ارزقنا زيارة الحرمين والشريفين يا حي يا قيوم. الحي القيوم يا جل جلاله والإكرام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।